প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেছো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করার আগে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদেরকে ক্লজ অধ্যায়টা ভালোভাবে করতে হবে। তো সেটা আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি, তোমরা সেখান থেকেও দেখতে পারো। এবং আজকে আমি তোমাদেরকে যেটি দেখাবো, হ্যাঁ, তোমরা জানো অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, কিন্তু ঘটনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। সেগুলো হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। হ্যাঁ, যেটা আমরা বাংলাতে পড়েছি সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সংজ্ঞা জানা ছাড়া হ্যাঁ আমরা ট্রান্সফরমেশনে যেতে পারবো না। কেননা আমাদের উইদিন ব্র্যাকেটে যে নির্দেশনা দিয়ে থাকে, ধরো একটা সেন্টেন্স তোমাকে করতে বলা হলো সিম্পল, এখন তুমি কমপ্লেক্স থেকে সিম্পলে যাবে না কম্পাউন্ড থেকে সিম্পলে যাবে, তাহলে সেটা তোমাকে বুঝতে হবে। আর সেটা বোঝার জন্য তোমাকে এগুলোর সংজ্ঞা জানতে হবে। বন্ধুরা, আমি এখন তোমাদেরকে দেখাবো হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। তো তোমরা জেনে থাকবে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকে সেই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলা হয়। হ্যাঁ, ভার্ব অধ্যায়টা তোমরা পড়ে নিবে। ফিনিট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া, যেই ক্রিয়া নিজেই কাজ সম্পাদন করতে পারে, হ্যাঁ, কারো উপর ডিপেন্ডেন্ট নয়। হ্যাঁ, তো তোমরা দেখো আমি সংজ্ঞা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। I saw him reading. This is simple sentence. How? কিভাবে? হ্যাঁ, এখানে ফিনিট ভার্ব কোনটি? saw এবং একটা সাবজেক্ট। দিস ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো মনে করবে এখানে রিডটা ভার্ব। নো, এখানে রিডটা কি? Non-finite verb. There are 3 types of non-finite verb: participle, gerund and infinitive. This is participle. Present participle verb plus ing, প্রেজেন্ট পার্টিসিপল, এবং সেটা যদি অ্যাডজেক্টিভ মিন করে, ভার্ব প্লাস আইএন যদি নাউন মিন করে সেটা হবে জিরান্ড। হ্যাঁ, যেহেতু এটা ভার্ব নয়, ফিনিট ভার্ব নয়, তাহলে একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব, সো দিস ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। ধরো আরো একটা উদাহরণ, he invited me to join the picnic. ধরো এটা একটা সেন্টেন্স। তো দেখো একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব। হ্যাঁ, তোমরা অনেকে জয়েন্টকে ভার্ব ধরতে পারো, কিন্তু না, এটা এখানে নন ফিনিট ভার্ব। হ্যাঁ, হোয়াট টাইপস অফ নন ফিনিট? ইনফিনিটিভ। হ্যাঁ, হোয়াট ইজ ইনফিনিটিভ? 2 plus verb 1. This is called infinitive and this is non-finite verb. So এখানে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব, দিস ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা জানলাম সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকে সেটাকে সিম্পল সেন্টেন্স বলে। ওকে, আন্ডারস্ট্যান্ড? আমরা এখন দেখব হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। তো তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেই সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, হ্যাঁ, সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবং এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, সেগুলো হলো দো, অলদো, হোয়েন, হ্যাঁ, হুইচ, দ্যাট, এগুলো এই ক্যাটাগরির সাবঅর্ডিনেটিং কনজাংশন তোমাদেরকে জানতে হবে। যখন তোমরা এই ধরনের কনজাংশন দেখবে তোমরা ধরে নিবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্সের আমি তো বোর্ডে উদাহরণ দিচ্ছি। although he is poor, he is honest. তো শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, তোমরা দেখো although he is poor, হ্যাঁ, যদিও সে গরিব। হ্যাঁ, যদিও সে গরিব, আমি যদি এতটুকু বলে আর কিছু না বলি তাহলে আমি স্বয়ংসম্পূর্ণভাবে অর্থটা বুঝতে পারছি না। হ্যাঁ, এটা বোঝার জন্য আমাকে এই ক্লজটা সাহায্য নিতে হয়। তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ, সে অন্য ক্লজের উপর ডিপেন্ডেন্ট। আর হি ইজ অনেস্ট, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে সংজ্ঞা কি ছিল? যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ একাধিক এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা একটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা উদাহরণ দেখো,
when they were playing, যখন তারা খেলতেছিল, it began to rain, বৃষ্টি আরম্ভ হলো। তাহলে when they were playing, যখন তারা খেলতেছিল, হ্যাঁ এরপরে কিছু একটা রয়ে যায়, হ্যাঁ তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর it began to rain, বৃষ্টি আরম্ভ হলো, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, দিস ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স। এবং এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় আছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো তোমরা মুখস্থ রাখবে, দো, although, that, when, which, etc. ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ এগুলো আমাদেরকে জানতে হবে। যে সেন্টেন্সে এই কনজাংশন গুলো থাকবে আমরা ধরে নিব সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা জানবো হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? যৌগিক বাক্য। এই বাক্যে সবগুলো ক্লজই কি? প্রিন্সিপাল ক্লজ। ওকে, আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ যে বাক্যে সবগুলো ক্লজই প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রধান বাক্যাংশ হ্যাঁ কারো উপর ডিপেন্ডেন্ট নয়, নিজে অর্থ প্রদান করতে পারে, হ্যাঁ সেই ক্লজগুলো, অর্থাৎ সেই বাক্যটা হচ্ছে কি? কম্পাউন্ড সেন্টেন্স। এবং এই ক্লজগুলো সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? অ্যান্ড, দেখো অ্যান্ড, অর, বাট, yet, otherwise, etc. ওকে, তাহলে আমরা জানলাম যে সেন্টেন্সে সবগুলো ক্লজে প্রিন্সিপাল ক্লজ এবং যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ এবার আসো আমরা উদাহরণের সাহায্যে দেখব। লেখা আছে রিড অর ইউ উইল ফেল। হ্যাঁ এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ ইউ উইল ফেল, তুমি ফেল করবে, তুমি ব্যর্থ হবে। হ্যাঁ রিড, পড়ো। হ্যাঁ পড়ো মিন্স ইউ রিড, তুমি পড়ো। হ্যাঁ তাহলে তুমি পড়ো, হ্যাঁ অর অথবা ইউ উইল ফেল। তাহলে এটা অর্থ প্রদান করছে, এটাও অর্থ প্রদান করছে। হ্যাঁ তাহলে দুটোই কি? প্রিন্সিপাল ক্লজ। সো দিস ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। ওকে মাই ডিয়ার, উদাহরণটা দেখো কম্পাউন্ড সেন্টেন্সের। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। হ্যাঁ দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড ফাউন্ড হিম রিডিং, হ্যাঁ এবং আমি তাকে কি পড়তে পেলাম বা দেখলাম। হ্যাঁ তো দেখো এখানে সাবজেক্টটা কিন্তু নেই। কম্পাউন্ড সেন্টেন্সে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সগুলোর হ্যাঁ পরবর্তীতে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, অর্থাৎ সাবজেক্ট একই হলে এখানে সাবজেক্টটা আর প্রয়োজন নেই। বেসিকলি এখানে ছিল আই ফাউন্ড হিম রিডিং। হ্যাঁ তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। সো দিস ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি আজকের ক্লাসের পর থেকে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না। তো তোমরা বাসায় ভালোভাবে প্রিপারেশন নাও, নিজেদেরকে প্রস্তুত করো। হ্যাঁ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকো। সে নাগাদ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো সেই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।